আসসালামু আলাইকুম। আফটার ইফেক্টের নতুন আরেকটি ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আমি রবিন মাহমুদ আছি আপনাদের সাথে। রাউন্ড শেপের আমরা একটা লোগো নিয়ে নিব। আমার রাউন্ড শেপের লোগো নেওয়া আছে, এজন্য আমি রাউন্ড শেপের লোগোটা এখানে দিয়ে দিলাম। দেখেন, দেন আমরা কি করব, এখান থেকে আমাদের যে রাউন্ড বা সার্কেল টাইপের যেই এলিপস টুলটা আছে সেটা নিয়ে আমরা একটা শেপ তৈরি করব। মোটামুটি আমরা শেপটা তৈরি করেছি। দেন শেপটাকে ফিল কালার থেকে নান করে দেব এবং এর যে স্ট্রোকটা আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেব এবং এটাকে মিডিলে নিয়ে আসবো। আর আমাদের যে লোগোটা আছে এটাকে আমরা মিডিলে নিয়ে আসবো। তাহলে আমাদের মোটামুটি আমাদের যে লোগো আছে, লোগোর চারপাশে একটা সার্কেল তৈরি হয়ে গেল। তো আমরা এখন কি করব দেখেন। তো আমরা এখন আমাদের যে লোগোটা আছে এটা আমরা হাফ সেকেন্ড থেকে স্কেল করে দেব এবং স্কেলের শুরুতের ভ্যালুটা আমরা 0 করে দেব। আমাদের লোগোটা স্মুথ না হওয়ার কারণে আমরা একটু এগিয়ে দিচ্ছি এবং এই দুটোকে মার্ক করে সিলেক্ট করে দেন আমরা এই যে আমাদের যে মোশন টু স্কিপটা আছে এই স্কিপটাকে আমরা অন করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের লোগোটা কিন্তু এখন স্মুথলি ওপেন হচ্ছে। তো আমরা এখন কি করতে পারি, আমাদের যে শেপটা আছে আমরা এই শেপটাকে এখন অ্যানিমেশন করতে পারি। ঠিক আছে, তো আমরা কিভাবে অ্যানিমেশন করতে পারি, তো আমরা এটাকে কিভাবে অ্যানিমেশন করতে পারি সেটাই আমরা দেখব। ঠিক আছে, তো যে শেপ আছে শেপের অ্যাঙ্কর পয়েন্ট আমরা এটা মিডিলে করে নেই। দেন আমরা এটাকে ওপেন করব। দেন এখানে ইলিপস নামের একটা টুলস আছে, ইলিপসে ক্লিক করব। দেন আমাদের স্ট্রোক যে আছে স্ট্রোকে ক্লিক করব। দেন নিচে ড্রেসার আছে, ড্রেসার থেকে আমরা ড্রেসারটা অন করে দেব এবং এর ভ্যালুটাকে কমিয়ে দিব। আমরা চাইলে স্ট্রোকটা একটু কমিয়ে দিতে পারি। দেখেন, ড্রেসারটা একটু বাড়িয়ে দিতে পারি যেন সুন্দর লাগে। দেখেন, হ্যাঁ, আমরা এটাকে ওপেন হওয়ার সাথে সাথে আমরা এটাকে অ্যানিমেশন করে দিতে পারি। দেখেন, এখানে একটা কিফ্রেম নিলাম এবং আমরা 3 সেকেন্ডে গিয়ে একটা কিফ্রেম নিলাম, তাহলে দেখি আমাদেরটা কিন্তু ঘুরছে। তো আমরা এখন এটা স্টপ করে দেবো, কারণ আমরা অ্যানিমেশনটা 3 সেকেন্ড পর্যন্ত নিব। আমরা এটা 3 সেকেন্ডে ক্রপ করে দিই। এরপর আমরা কি করব দেখেন, তো আমাদের যে স্টকটা আছে বা আমাদের যে সার্কেলটা আছে এটাকে আমরা চাইলে আমাদের যে লোগো আছে এটার সাথে প্যারেন্ট করে দিতে পারি। আমরা প্যারেন্ট না করেও কিন্তু এটাকে অ্যানিমেশন করতে পারি স্কেল দিয়ে। দেন আমরা এখানে 100 দিয়ে দিলাম। আমরা এটাকে লোগো নিচে দিয়ে দিই। আমরা এটাকেও মোশন টুতে সেট করে দেই। এখন দেখতে সুন্দর লাগতেছে। দেখেন, হয়ে গেছে আমাদের এটা তৈরি। তো আমরা এই দুইটাকে এখন ডিকম্পোজ করে দিতে পারি। দেন আমরা এটা ওপেন হওয়ার পর একটু পরে এটাকে আমরা পজিশনে দিয়ে দিব। পজিশনে দেওয়ার পর আমরা এখানে একটা পজিশনে কিফ্রেম নিলাম, একটু পর এটাকে উপরে তুলে দেব। তাহলে কি হবে,
আমাদের এটাকে স্মুথ করতে হবে। স্মুথ করার জন্য দুটাকে আমরা সিলেক্ট করে নিলাম, এখান থেকে স্কিপটা অন করে দেব। হ্যাঁ, আমরা এটা অ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে। তো এটা যখন উপরে যায় আমরা নিচে একটা টাইটেল অ্যাড করে দেব। ধরেন আমি আমার নামটাই দিয়ে দিলাম রবিন মাহমুদ। ঠিক আছে, এটাকে আমরা মিডিলে নিয়ে আসলাম। আর এটাকে আমরা এই করে দিলাম, ক্রপ করে দিব, এবং এখান থেকে আমরা অ্যানিমেশন কম্পোজার 3 থেকে এটাকে অ্যানিমেশন করে দেব। প্রিন্ট করে দিলাম। আমাদের যে অ্যানিমেশন কম্পোজার 3 আছে এখান থেকে আমরা একটা ইফেক্ট দিয়ে দেব এখানে। আমাদের যে এই ইফেক্টটা আছে আমরা এই ইফেক্টটা কিন্তু এখানে দিতে পারি, এর জন্য আমাদের প্রজেক্টটা সেভ করতে হবে। তো দেখেন আমরা এই ইফেক্টটা এখানে দিয়ে দিব। তো এটা আমরা টাইটেল বরাবর এনে এটার পজিশনটা সেট করে দিব। এখন আমরা একটু দেখি, আমরা শুরু থেকে এখন একটু প্লে করে দেখি। তো আমরা এখানে চাইলে একটা সাউন্ড ইফেক্ট দিতে পারি, কিন্তু দেখেন আমরা এখানে একটা সাউন্ড ইফেক্টের ব্যবহার দিয়ে দেই, পপ আপ সাউন্ড দিতে পারি। এটা 3 সেকেন্ডে গিয়ে শেষ হয়ে যাবে, দেখেন। আমাদের যে শেপের সার্কেল কালারটা আছে দেখেন, এটা কিন্তু ইয়েলো আছে। তো এটাকে যদি আমি হোয়াইট কালার করে দিই সেক্ষেত্রে আর একটু সুন্দর দেখা যাবে, কারণ আমাদের কালারের সাথে ম্যাচ করবে। তো দেখতেই পাচ্ছেন, তো সুন্দর একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল। তো তো এরকম ভাবে আপনারা বিভিন্ন রকম ভাবে অ্যানিমেশন গুলো অ্যাপ্লাই করে দেখতে পারেন।